This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবরি মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট। বাবরি মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট। দেশের যে কোনো প্রান্তে বাবরের নামে মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ। কে মামলা করেছিলেন, কি উদ্দেশ্যে মামলা করেছিলেন, কি বয়ান ছিল এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন কোনো আছে কিনা পুরোটাই নেব জ্যোতির্ময়। দেখো, একটি সংগঠনের তরফ থেকেই মামলা করা হয়েছে এবং তাদের দাবি ছিল যে বাবর ভারত আক্রমণ করেছিলেন। তিনি হিন্দুদের কৃতদাস বলে তিনি মেনশন করেছেন। তিনি বিভিন্ন জায়গাতে হিন্দুদেরকে কৃতদাস বলে যে মনে করতেন সেই বিষয়ে তিনি বুঝিয়েছেন। স্বাভাবিকভাবেই সেই বাবরের নামে কোথাও কোনো মসজিদের নামকরণ বা বাবরি মসজিদ বলে কোনো মসজিদ নির্মাণ, তার উপরে যাতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতি মুহূর্তে নিষেধাজ্ঞা জারি রাখে, সেজন্য সুপ্রিম কোর্ট ডিরেকশন দিক এই আবেদন করে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কিন্তু বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ তারা এই মামলা শুনতেই চাননি। প্রথমেই তারা মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দেন। ধন্যবাদ। এদিকে হুমায়ুনের উদ্যোগে নির্মীয়মান মসজিদে টাকা দান তৃণমূল নেতার। মসজিদ তৈরিতে লক্ষ টাকা দিলেন নওদার ব্লক তৃণমূল সভাপতি। 1,11,000 টাকা দিলেন সফিউজ্জামান শেখ। সাংসদ আবু তাহের খানের ভাগ্নে এই সফিউজ্জামান সপ্তাহখানেক আগে হুমায়ুনকে সমর্থন করেছিলেন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ, নিশ্চয় মনে আছে আপনাদের। আর এবার মসজিদ তৈরিতে সরাসরি অর্থদান আরেক তৃণমূল নেতার। মসজিদ আমরা করব, শহরের মুসলিমরা করবে, সারা মুর্শিদাবাদের মুসলিমরা করবে। তারা মসজিদের জন্য আসন চাই না, মানুষকে তারা বলে না আমাকে নেতা করে নাও তারপরে মসজিদ করে দেব। আমরা আমাদের হৃদয় দিয়ে মসজিদ করি। কালকে মাহে রমজান, রমজানের প্রথম দিন, কালকেই 1,11,000 টাকা বাবরির ট্রাস্টে পাঠিয়ে দেব। রমজানের প্রথম দিনে শপথ করেছি, আল্লাহর নামে ওয়াদা করেছি। ঠিক গত সপ্তাহে নিয়ামত শেখ তিনি কি বলেছিলেন একবার শুনুন। বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো, এখানে আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? যে আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। এবার খোদ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে থানায় তৃণমূল বিধায়ক। জীবনতলা থানায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নালিশ শওকত মোল্লা। ঠিক কি নালিশ করেছেন, কি অভিযোগ করেছেন সত্যজিৎ? যতটুকু আমরা জানতে পারছি যে বারবার ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ছে এলাকার বহু মানুষের। সে কারণের জন্য বেশ কিছু সাধারণ মানুষের যাদের নাম বাদ পড়েছে তাদেরকে নিয়েই কার্যত জীবনতলাতে থানাতে উপস্থিত হয়ে এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আজকের সকালেই তিনি থানাতে যান এবং সেখানে বেশ কিছু মহিলাকে, বেশ কিছু বৃদ্ধ, যাদের নাম বাদ পড়েছিল তাদের নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন এবং এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেই কার্যত তিনি অভিযোগ করেছেন বলেই কিন্তু আমরা জানতে পারছি। শুভজিৎ, ধন্যবাদ। আমার পাশেই দেখছেন আমার এই এলাকার যারা ভোটার, যাদের 2002 সালেও বাবা মায়ের সঙ্গে লিঙ্ক আছে, পরিবারের সঙ্গে লিঙ্ক আছে, তাদের সমস্ত পেপারপত্র মাঝখানে এলো, তাদের হিয়ারিং হলো, তারপরও প্রত্যেকের নাম পাঠানো হয়েছে। এই বিধানসভায় প্রায় 33,000 নাম গত 3 দিনে এসছে এবং এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তাই আজকে আমি আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা লোক আছে তাদেরকে নিয়ে এসে, যারা ভোটার আছে, নাগরিক আছে, তাদেরকে নিয়ে আজকে জ্ঞানেশ কুমার নামে এফআইআর করলাম।